আসসালামু আলাইকুম। আজ আমি সংরক্ষণ পদ্ধতি সহ এই মজাদার আর সুন্দর বিস্কিট তৈরি করে দেখাবো। এখানে আমি 100 গ্রাম বাটার নিয়েছি। আপনারা বাটারের পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারবেন। আমি বাটারটা ওভেনে 30 সেকেন্ড দিয়ে গলিয়ে নিয়েছি। আপনারা পানির ভাপে দিয়ে বা অল্প আঁচে রেখে চুলায় বাটারটা গুলিয়ে নেবেন। একটা বড় সাইজের বাটিতে নিয়ে নিলাম, হ্যান্ড বিটার দিয়ে একটু গুলিয়ে নিলাম ভালো করে। এখন এখানে হাফ কাপ পাউডার সুগার দিয়ে দিলাম, অর্থাৎ চিনিটাকে আমি গুঁড়া করে নিয়েছি গ্রাইন্ডারে। আর এখানে 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর চিনিটা অবশ্যই গলিয়ে নিতে হবে। আপনারা হ্যান্ড বিটার দিয়ে একটু সময় নিয়ে গলিয়ে নিতে পারেন। আমি এখানে ইলেকট্রিক বিটারের সাহায্য নিচ্ছি। তো আমি চিনিটা ভালো করে বাটারের সাথে গলিয়ে নিব, যাতে কচকচানি ভাবটা না থাকে। একটা স্প্যাচুলা দিয়ে সবকিছু মাঝখানে নিয়ে এলাম, আর এরকম ক্রিমি একটা টেক্সচার হবে। তো আমি আরও একটু বিট করে নিয়েছি, বিট করা শেষ হয়েছে। তো এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1.25 কাপ ময়দা, আর দিলাম 1/4 কাপ কর্নফ্লাওয়ার। দুইটা উপকরণ আমি বাটারের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে। ভিতরে কোনো বাবলস থাকা যাবে না। স্মুথ একটা ডো তৈরি করতে হবে। আপনারা হাত দিয়েও করে নিতে পারেন এই কাজটা। একটু সময় নিয়ে মেখে নিতে হবে। তো ডোটা এরকম টাইট হবে, খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরমও না। অনেক সময় ময়দার পরিমাণটা কম বেশি লাগতে পারে, তবে টেক্সচারটা দেখে বুঝে নিতে হবে। এইরকম হবে, এইরকম স্মুথ হয়েছে আঙুলের ডোলে দেখিয়ে দিলাম। আর এখানে আমি বিস্কিট তৈরির জন্য 2টা শাঁস নিয়েছি। এগুলো যে কোনো শপিং মলে বা বেকারির দোকানে কিনতে পাওয়া যায়। আমি শাঁসটা ধুয়ে পরিষ্কার করে মুছে এরপর একটু ময়দা লাগিয়ে নিলাম। আর একটু দেখিয়ে দিচ্ছি, এভাবে প্রেস করলে এই নকশাটা উপরের দিকে উঠে আসে। আর আপনারা যে কোনো বিস্কিট এভাবে তৈরি করতে পারবেন হালকা চাপ দিয়ে। এখন আমি সেই ডোটা থেকে পরিমাণ মতো ডো হাতের তালুতে নিয়ে গোল শেপ দিয়ে এরপর 2 হাতের তালুতে নিয়ে চ্যাপটা করে নিলাম। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন ময়দা মাখানো সেই শাঁসটা হালকা করে চাপ দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি। সবগুলোই এভাবে করে নিব। এখন উপরে আমি কিছু চেরি ফল গোল করে কেটে দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি আমি স্প্রিঙ্কল, সুগার স্প্রিঙ্কল। এগুলো যে কোনো বেকারি দোকানে কিনতে পাওয়া যায়, বেকারি আইটেম যেসব দোকানে থাকে। এখন আমি একটা অ্যালুমিনিয়ামের বেকিং ট্রেতে আগে থেকে বাটার ব্রাশ করে নিয়েছিলাম, সেই প্লেটে আমি বিস্কিট দিয়ে দিলাম। আর এখানে 10 মিনিট আগে লো হিটে আমি একটা হাঁড়ি গরম করে নিয়েছি। একটা স্ট্যান্ড বসানো ছিল, তার উপরে ট্রেটা বসিয়ে দিলাম আর ঢেকে দিয়েছি। মিডিয়াম লো হিটে 20 মিনিট বেক করব। আর এখানে 3টা বিস্কিট আমি আরেকটা কেক মোল্ডে নিয়ে নিয়েছি। বিস্কিটগুলো আমি ইলেকট্রিক ওভেনে বেক করে দেখাবো। ওভেনটা আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছি 180 ডিগ্রিতে। এখন অন করে দিলাম আবার 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর আমি বিস্কিট বের করে নিচ্ছি। প্রথম অবস্থায় কিন্তু বিস্কিটটা নরম থাকবে। যখন রুম টেম্পারেচারে রাখার পর বিস্কিটটা ঠান্ডা হবে, তখন এমনিতেই মচমচে আর শক্ত হবে। একদম পারফেক্ট হয়েছে। আর এদিকে চুলার বিস্কিটটা বের করতে আমার সময় একটু বেশি লেগেছে, খেয়াল ছিল না। ওভেনের বিস্কিটটা বের করতে করতে কালারটা একটু বেশি এসেছে এর কারণে। তবে বিস্কিটটা খেতে দারুণ হয়েছিল। ছোট বড় সবাই অনেক পছন্দ করেছে। আপনারা এইভাবে বাচ্চাদের বিস্কিট বানিয়ে দিবেন। এখন সংরক্ষণ পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। বিস্কিটটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তখন এরকম একটা এয়ারটাইট বক্সে বিস্কিটগুলো রেখে আপনারা বাহিরে রুমের স্বাভাবিক তাপমাত্রায় 15 দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।